আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, রোজা আইতেছে শুনছি, অথচ আজকে 10 দিন হয়ে গেছে। প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, মাঝখানের 10 দিন হলো এবং মাগফিরাতের 10 দিন, আর শেষ 10 দিন হলো গুনাহ এবং গুনাহগারদেরকে জাহান্নামের থেকে মাফ করার 10 দিন। এবং প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন। এই মাগফিরাতের 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য আল্লাহর বান্দাদেরকে গুনাহ মাফ করে দিবে। এই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুটা: বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি এরকম আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা চাইবো, আর বেশি বেশি থেকে বেশি এরকম আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করতে থাকবো। আল্লাহ তাআলার কাছে জাহান্নামের থেকে মাপ চাইবো, জান্নাতের তামান্না করবো। এরকম ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, যেখানে আপনি ফ্রি থাকেন ক্ষমা চাইতে থাকেন, ইস্তিগফার পাঠ করতে থাকেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাত চান, জাহান্নামের থেকে মাপ চান, নিজের গুনাহগুলো ক্ষমা চান। আমি নিজেকে নিজে চিনি, আমি কি পরিমাণ অপরাধী। আমার গুনাহগুলো যদি মানুষে দেখতো, তাহলে সমাজে আমার সাথে কেউ কথা বলতো না। ঠিক তেমনিভাবে প্রতিটা মানুষের একই অনুভব, একই ভাবনা, একই চিন্তা থাকা দরকার। আমি একজন পাপিষ্ঠ। দুনিয়ার মধ্যে কেউ ফেরেশতা নাই। যারা ফেরেশতা মালাইকা, তাদের কোনো গুনাহ নাই, কিন্তু আদম সন্তান সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে গুনাহ করে। এই জন্য ভাই, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দীয় ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে গুনাহ করে আবার ক্ষমা চায়, দ্বিতীয় হন গুনার দিকে চোখ তুলে তাকায় না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এবং মাফ করে দিবে, যে গুনাহ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে আর দ্বিতীয় গুনার দিকে তাকাইবে না, নেক আমল করতে থাকবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ,